আমার লাগায় ঘুম থেকে উঠে দরজা খোলে আম্মাজান। আব্বাজান আইতেছি আব্বাজান। চোখ খুলেন আব্বাজান। আব্বাজান আপনি আমার এত সকাল সকাল ডাকেন কেলা? সকালে উঠা আপনার ওই হাসি মুখখান দেখে বনি করলে সারাটা দিন বহুত বালা যায়, কাম কাজের মধ্যে বি বরকত হে। আরে আপনারে আমি কেমতে বুঝাই, আপনি হলেন শিক্ষিত মাইয়া। সকালে উঠানের ব্যাপার ফায়দা তো আপনি ভালোই জানেন। আপনি তো আমার হুকুম করছেন সকালে উঠা নামাজ পড়বা, আমি নামাজ পড়ি। আপনি কইছেন সকালে ওইটা হাঁটাহাঁটি করলে শরীর মন ভালো থাকে, আমি ওইটা বি করি। মাগার একটা অসুবিধা আছে, মানে আপনি যে সমস্ত হুকুম করছেন ব্যাপারটা আমি মানতাছি, মাগার আপনি কলাম নিজে মানতাছেন না। আব্বাজান আমার তো আপনার লাহান বয়স হয় নাই কা, আমার এখনো কাঞ্চা বয়স, ওর লেগে তো এত কথা রক্ষা করবার পারি না, আপনি বুঝেন না। এইটা বি হাঁচা কথা। চাচা যান, মুখ দর্শন পর্ব তো শেষ হইল, এবার কাজ কামের হুকুম করেন। বিসমিল্লাহ করে কাম শুরু কর, তোরা যা, আমি আইতেছি। যা যা আইতেছি, যা। আম্মা যান, আপনি হাত মুখ দিয়ে নিচে আহেন, নাস্তা করবেন, আমি হন তাহলে যাই। আপনি বহেন, আমি আইতেছি। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো মরেই যাব, বাঁচাতে পারবে না কো, আমি জ্ঞান হারাবো মরেই যাব, বাঁচাতে পারবে না কো, ও পড়ে না চোখের পলক, কি তোমার রূপ। Any problem? You problem. Uncle, what is your problem? No problem. No problem. Uncle, Oh, yes, yes. This is road. This is road. Yes, yes, yes. প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো, প্রেমী ও প্রেমী কাছে এলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, এ মনের মাঝে তুমি, হে 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 হে
গেদা নিচে দাঁড়ায় মাতুক বড় মেয়ের সাথে ইপটিজিং করো নাকি? আমার যা ইচ্ছা তাই করি, এতে তোমার কি হয়েছে? মাতুক বড় চাচা দেখলি পারে খবর করে ছাড়বে। ভালো চাও তো ভাগুয়ান থেকে, তা না হলে তোমার কপালে মার রয়েছে। বেশি কথা কইও না মনু, এটা একের আটটি কুড়া হইরা দিমু। তুমি আমার হাড্ডি গুঁড়া করবে আর আমি চুপচাপ থাকবো? ও গেদা, আমি তো এত বোকা না। আমি পাবনার সাওয়া, তুমি আমাকে একটা মারলে আমি তোমাকে 10টা মারবো। মোর বাড়ি বরিশাল, বুঝছো? মুই তো আর তোমার হাতে মারুম না, সাগরের পানিতেও ডুবামু না। দরকার হইলে বুড়িগঙ্গার পচা পানিতে ডুবাই মারমু। এই কে? এই, এই, এই কে? এই, এই কে? এই, এই কে? এই, বাউন্ডারি করে দেবো, একদম বাউন্ডারি আউট। আরে দুলাভাই, হইছে কি? মাথায় পট্টি গেলা, বিষয় কি? অ্যাক্সিডেন্ট। এক্সিডেন্ট কোনখানে? আপনার বাড়ির মোড়ে। হ্যাঁ, আমার মোড়ে? ও, মাতবরের মোড়ে। হ মাতবর সাহেব, অল্পের জন্য বেঁচে এসেছি। হ্যাঁ? আর একটু হলে পরে বাসের নিচে পড়ে মরে যেতাম। ওমা, কি হয়েছে তোমার? মাথায় ব্যান্ডেজ কে? বাদশাহ, বাজান আমার, আমি তো মরণের দুয়ার থেকে ফিরে এসেছি। আল্লাহ আমাকে বাঁচাই রাখিছে। এই দুলাভাই না থাকতে পারে মরেই যেতাম। মাগো, তোমার এই হাল কিটা করেছে? তুমি আমাকে কও, কিটা করেছে তোমার এই হাল? বাচ্চা মিয়া, এক কাম করো, তোমার মা রেলিয়া ঘরের ভিতরে যাও, চল। মাতব্বর সাহেব, এই অ্যাক্সিডেন্টের বিচার চাই। অবশ্যই বিচার তো হইবই। আরে আমার মোড়ে অ্যাক্সিডেন্ট করছে, আমি কি এমনি ছেড়ে দেবো নি? আগে আপনার ঘরের ভিতরে যান, বাড়ির ভিতরে যান, যা, চল যা, বাজান। যা, চলো মা। আচ্ছা দুলাভাই, ওই রহিমা বেগম অ্যাক্সিডেন্ট হইলো কেমতে? গাড়িতে উঠতে যাইয়া ধাক্কা খাইয়া হইরা গেছে। ভাগ্যটা ভালো, চাকার তলে পড়ে নাই, বুঝলেন? ও, মাতবর সাহেব, হ্যাঁ? এটা একটা বিহি ধরেন দেখি। বিহিত কিয়ের বিহিত করুন? লোকাল গাড়ি বেবাক ডাইরেক্ট হয়ে যায়, মাথা পরে মুড়ে এইসব গাড়ি থামায় না। হাই হাই, কয় কি? মাগার মাতবরের মোড়ে তো বেবা গাড়ি থামানোর নিয়ম আছে। এই আইন তো সব ড্রাইভাররা মানে না। ও, আইন মানে না যে এখন আমারে কি করার লাগবে ওইটা কও। সব গাড়ি যেন মাথা পরে মুড়ে থামে, হেয়ার ব্যবস্থা হইরা দিতে হইবে। মাগার এইটা তো হইলো সরকারের কাম। ওমর জালা, বেবাক কাম সরকারের উপর ছাইরা দিলে দেশ চলবে না। কিছু কাম্য করে করতে হইবে। ঠিক আছে, মানে ব্যবস্থা নিবার তো আমার কোনো অসুবিধা নাই। আমার কথা হচ্ছে কেমতি লিমু ওই পত্র তো আমার বাতলাই দিবা। আচ্ছা যাও, হুকুম দিলাম, জনগণের যাতে সুবিধা হয় ওই রকম একটা সমাধান করবা গেলাম, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, সালাম। আচ্ছা, ওয়ালাইকুম যাও। ফরিদ, জি মাতবর সাহেব। ঠিক করছি তো? ঠিকই কইছেন। তেলো যাই। হ্যাঁ? হ্যাঁ। ওয়ালাইকুম সালাম। তোমার মা কেমন আছে? আর থাকা গ্রামে যেতে আছি, এটাই ভাগ্য। আরে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে না আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, বুঝছেন? হাসপাস করছে, তাই আপনাকে দেখতে হয়। আপনাকে দেখে খুব ভাল লাগতেছে। আচ্ছা, এই ফলগুলো নিয়ে যাও, তোমার মাকে কেটে খাওয়াও, বুঝছো? এসবের কি দরকার ছিল? আরে রাজশাহী থেকে পাঠিয়েছে, বুঝছেন না? আমার নিজের গাছের ফল, খায়া দেখেন কত মিঠা। এই মা, নিয়ে যাও, কেটে নিয়ে যা, আন্টি আমি এখনই ক্যাটেলি আসছি। বাচ্চা চলো তো আমার সাথে। যা, যা, যা। আপা মনে হয় খুব ভয় পেয়ে গেছে। ও বাচ্চা, আব্দুল বারেকের মায়া তোকে কিছু কয়টয় নাকি? না, কি কবে? তুমি কি কথা শুনবেছ মা? প্রেমের কথা আর কি।
তুই কি সামিনার দিকে সেই নজরে তাকাইছিস? না, আমিও তো সেই কথাই কই, তার দিকে তাকাবার দরকারটা কি? নজর দিবি বড়র দিকে। মাতব্বরের মাইয়া অনেক সুন্দর, এক বাপের এক বেটি, ভাব করলে তার সাথে করবি। মা নাফিজারে তোমার খুব পছন্দ তাই না? খুব পছন্দ আমার মা। আমার বাজান। তোমাকে একটা কথা বলি, না, আমার কথা শুনতে তোমার অসুবিধা কি? আমি জানি তুমি আমার মনে কি কইবে। বলো তো কি? তুমি মনে ভালোবাসার কথা বলবে, এই তো? হ্যাঁ, তোমার ভালোবাসার কথাই তো তোমাকে বলবো। সোপার মাইরা একেবারে দাঁত ফালাই দেবো। আগে আমার কথাটা শোনো, তারপর বলো। না, আর কোনো কথা শুনুন না। মুই তোর শেষবারের মতো কইতেছি, তুই যদি আর কোনোদিন মনে এইসব কথা কস, তোর বাপরিকে সব কথা জানাই দেবো। যাও, ঘর যাও। এই ছেলে, কি হয়েছে? হ্যাঁ, আমার মেয়েকে বকাবকি করছো কেন? কি হলো? কথা বলছো না কেন? কি হয়েছে? বুঝবা তো কিছু? মুই যদি সেই কথা কই, আপনার কান কাটা যাইবে। ওই মামুর বেটা, যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, কি ভাবছো নিজেকে? বাদশা ভাবছো নাকি? বেশি হাম বাড়া ভাব দেখালে না, বাঘ নিয়ে পিঠে চামড়া তুলে দেবো, বুঝছো? তোমার এত বড় সাহস আমার মেয়েকে ধমক দাও? যাও, যাও এখান থেকে, যাও। কি হয়েছে রে মা? কিছু হয়নি। তুমি কেন খেপি করছো? ঘরে যাও তো। ও, আচ্ছা, ঠিক আছে। তুমি মুখ করে আও। তুমি আমগো বাইতে আহো। তোমার বাপের তো ডরাই, তুমি আও। আরে দূর যা, কারো বাইতে যাইতে আমার শরম করে। কেমতে যাই? তুমি হইলে বাড়িওয়ালার মাইয়া, তোমার আবার শরম কিসে? তুমি তো সব ফ্ল্যাটেই যাইতে পারো, তোমারে কে ঠেকাইবে? আরে মোর জ্বালা, আমি কি কই আর আমার সারিন্দা কি বাজায়? তুমি হইলে কি ক্রিকেট প্লেয়ার, তোমার তো সব বাইতে সমান কদর আছে। একবার আমগো বাইতে দেখো। তুমি আও, আও না। আপু তুমি? এইভাবে প্রেম হলে বেবাতে চাই না চাই সত্যি সত্যি যদি নাফিজারে ভালোবেসে খাও তো তুই নাফিজার ঘরে যাও, নইলে নাফিজারে মোর ঘরে আইতে কো। ওমর আল্লাহ, আপু তুমি আমারে কি বলেন? মুই তো মোর মনে কথা কইছি, তাই কি মই যাবো? মুই তো তাই কইছি, যা। ভাইয়া আপনি একটু ব্যাট করে দেখান তো। আয় আয় মাদ্রাসার কি হইলো? আমার 12টা বাজায় দিচ্ছে। ও আল্লাহ রে, গেছে রেখেছে। আচ্ছা আমারে আব্বাজান, আব্বাজান। হ্যাঁ হ্যাঁ, আঙ্কেল কি হচ্ছে? দিছে বাড়ো। এই খবরদার আমার ছুঁইবা না। মোরে মাফ করে দেন। সবটাতে সরে যাও। মাপ কি এর মাপ নিয়ে? কোনো মাপ নাই কে? আমি বুঝবার পারছি তুমি ইচ্ছা করে আমি আমার গালের উপরে গর্দানের উপরে ছক্কা মারছো না। আমি তোমার ওই ফেলেটিতে খেদায় ছাড়ো মা। বাবা বেদা আমার একটু ঘরের ভিতরে নিয়ে যা। চলেন। ইচ্ছা আমার আব্বাজানে। পেছনে তোর মা বুঝ গেলা। কেছে? চাচার কষ্টে কান্দাছি। আপনি গেলি না দিব এক চটকনা এটা ছুঁড়া মারুন। ফট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, কথা কইতে কি আপনার বেশি কষ্ট হইতেছে? না, না, তাহলে আপনার গলার আওয়াজ এরকম হলো কেন?
গলার রক চেপটা হয়ে গেছে গা। কি কোন আব্বাজান আপনার গলার রোগ চ্যাপ্ট হয়ে গেছে? কোন দিক দিয়ে চ্যাপ্ট হয়েছে, কেমনে চ্যাপ্ট হয়েছে আমারে কোন আব্বাজান? না না আম্মা জান, আপনি এত পেরেশান হয়েন না। ওই যে মালিশ করতেছে, মালিশ করলে ব্যাপার ঠিক হয়ে যাব। না আব্বাজান, মালিশ মুলিশে কাম হইব না, এরা সব উল্টা সিধা মালিশ করবো। আপনি আমার লগে চলেন, আমি ডাক্তারখানায় আপনার নিয়ে যাবো, ডাক্তার আপনার ঠিক ঠিক মালিশ করে দিব। আব্বাজান চলেন। না না, আমার ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই, আমি তো মালিশে আরাম পাইতেছি। আব্বাজান আমি কইলাম বাপের বেটি, আমি আপনার ডাক্তারের কাছে নিমু কইছি নিয়ে আই ছাড়ু, মারছে টিপ উল্টা। আব্বাজান হায় আল্লাহ। না ভালো হয়ে গেছি, আমি তো আমার সাউন্ড পিঠা পাইছি। বাসি রে, বুঝছেন কি এ তো তেলেশ মতে কাণ্ড। আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ বাদশা মিয়া ঠিকঠাক মালিশ করছে। আচ্ছা আব্বাজান, আমার আব্বাজান তো ভালো হয়ে গেছে। বাচ্চা মিয়া, তোমার মালিশের লেগে গেলাম, আমি আমার গলার সাউন্ডটা ফিরে পাইছি। অঙ্ক তুমি কি চাও? তুমি আজকে যেটা চাইবা ওইটাই আমি তোমার দিব। কও, তুমি দিল খোলাসা করে কও কি চাও। না না, আমি কিছুই চাই না। আপনি আমার বাবার মতন, আপনার আমি চিরকাল সেবা করে যেতে চাই। তোমার সামসা তোমারে বাগে পাইলে ডিমারটা খামসা। এই মাসাল্লাহ মাসাল্লাহ, বাইচা থাকো বাইচা থাকো। পায়ে হাত দিয়ে সালামি করে।